আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আজ শনিবার 14 ডিসেম্বর 2024। আজকে আমরা প্রথম আলো পত্রিকাটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের হেডিংগুলো বা শিরোনামগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে প্রথম আলো পত্রিকাটি হেডিং করেছেন যে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন। এরপর দেখতে পাচ্ছি আমরা বিশেষ লেখা লিখেছিলেন সৈয়দ মোহাম্মদ শাহেদ, মানুষকে তারা মুক্তিকামী করতে চেয়েছিলেন। এরপরে এই পাশে দেখতে পাচ্ছি আমরা বাম পাশে বুদ্ধিজীবী বলছেন নিধন যজ্ঞ যেটা কিভাবে করেছিলেন সেটা। আর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির আজ শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ শুরু, চলতে পারে 2 দিন। আর এখানে দেখতে পাচ্ছি না প্রতিনিষেধাজ্ঞা প্রত্যাহার, মংডুতে আবার গুলির শব্দ। এটা হচ্ছে আমাদের আইন পরিস্থিতি সংক্রান্ত বলেছেন। আর এরপর দেখতে পাচ্ছি আমরা ডান পাশে হঠাৎ ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, যানজট ভোগান্তি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো পত্রিকাটি শুরু থেকে অবধি পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। প্রথম আলো পত্রিকাটির পরবর্তী পেজটি কীভাবে সাজিয়েছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে উপরে একেবারে দেখতে পাচ্ছি যে প্রথম আলো পত্রিকাটির দ্বিতীয় পেজে আমরা যা দেখতে পাচ্ছি এখানে বলছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন চূড়ান্ত হবে শীঘ্রই। আওয়ামী লীগ প্রসঙ্গে জামাত আমির, দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে ভোট চাইবে, এটা বলেছেন। আর এরপরে বলছে তরুণেরা সব খাতে নেতৃত্ব দেবে সেই স্বপ্ন আমরা দেখতে চাই, এটা বলেছিলেন রাজশাহী নাগরিক কমিটির সভাতে। এরপর আমরা বাকি যে অংশটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম পৃষ্ঠার বাকি অংশ। আর এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি, এটা হচ্ছে প্রথম আলো ডেস্ক আমাদের যারা দেখতে পাচ্ছি। আর হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগজনক, এটা হচ্ছে জয়শঙ্কর বলেছিলেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যে কি বলছে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার, এটা বলেছেন। আমরা এখন প্রথম আলো পত্রিকার 3 নম্বর পেজটা আপনারা দেখানোর চেষ্টা করব। প্রথম আলো পত্রিকার 3 নম্বর যে পেজটি রয়েছে সেটা হলো অবশেষে বদলি হলেন সোগার, বলছে কি সদরপুরের ইউনো, এটা বলেছেন। আর হচ্ছে 82% কি বলছে পিস্টল রোগীর চিকিৎসার বাইরে এই বছর সীমান্ত উত্তেজনা আর এখন আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ, এটা বলেছেন। আমরা এখন তাহলে নিচের দিকে দেখছি কি আছে, শেরপুর জেলা কারাগার সীমিত পরিসরে চালু, ডেঙ্গুতে 3 নারী সহ 4 জনের মৃত্যু, শরীরে বুলেট দিয়ে দিন রাত যন্ত্রণা কাটাচ্ছেন রনি, এটা বলেছেন। গণঅভ্যুত্থানের আহত গত 5 আগস্ট সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে চোরাগুলিতে আহত হন ফরিদপুরের কি বলছে বোয়ালমারী রনি শেখ। এরপরে বলছে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন, পিলকানা হত্যা মামলার পুনঃতদন্ত সহ 8 দাবি। এই হচ্ছে প্রথম আলো পত্রিকাটির আজকের 3 নম্বর যে পেজটি হয়ে আছে সেটি। আমরা এখন পরবর্তী পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। পরবর্তী 4 নম্বর যে পেজটি হয়ে আছে সেখানে বলছে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে, সে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে, বললেন সংলাপে বক্তারা। গণঅভ্যুত্থানের পরবর্তী শিক্ষা ব্যবস্থা কেমন শিক্ষা ব্যবস্থা চায় সেই সংলাপে এ বক্তব্য কথা বলেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সাহিত্যিক নাগরিকের বিবৃতি, ভারতের ক্ষমতাসীনরা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছার লিপ্ত, পলাতক অপরাধীদের বিচারের অভিজ্ঞতা বা বিনিময়, এটা বলেছেন। আজ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের 53তম শাহাদাত বার্ষিকী। এরপর আমরা প্রথম আলো পত্রিকাটির বাক্যাংশ যেটা আছে আপনারা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন 5 নম্বর পেজে চলে যাব। 5 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি অভিমত বিশ্লেষণ। এখানে লিখে আছে আরও অনেকের মধ্যে আমিন উদ্দিনের লাশও খুঁজে পাওয়া যায়নি, এটা হচ্ছে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা এখন পরবর্তী পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এখন 6 নম্বর পেজে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, গাজীপুর আর কম্বল বিতরণ। আর এখানে বলছে হামলার ঘটনায় তাবলিগের 7 অনুসারীদের মামলা। এরপর হচ্ছে বায়ু দূষণ রোধে দৃশ্যমান পদক্ষেপ চায় জনগণ, পাবনের উপদেষ্টা সালাউদ্দিন। তারপর বলছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট মার্চে চালু করতে চায় সরকার, আধিপত্য বিরোধী চেতনায় বিজয় দিবস পালনের আহ্বান। তারপরে বলছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ সুযোগ দেওয়ার সুযোগ নেই। তারপরে বলছে ডিলারদের সিন্ডিকেট, দ্বিগুণ দামে আলু বীজ বিক্রি, বাংলাদেশে আসছেন নাসার নবছাড়াই, আর মন্দিরের প্রতিমা ভাঙচুর, দান বক্সের টাকা চুরি ইত্যাদি। এরপর আমরা দেখতে পাচ্ছি চালককে মারধর, বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার, এটা বলেছেন। আমরা এখন দেখব যে পরবর্তী পেজটি
7 নম্বর যে পেজটি আছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখানে দেখা যাচ্ছে যে হস্তক্ষেপের সড়ক সংস্কারের দাবি। তারপরে বলছে জাতীয় নাগরিক কমিটি আরও 12 থানা ও উপজেলায় কমিটি করেছেন। আমরা এখন পরবর্তী পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথম আলো পত্রিকাটির 8 নম্বরের যে পেজটি রয়েছে সেটা হচ্ছে মতামত আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পেজ। এখানে দেখতে পাচ্ছি যে শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে, এটা বলেছেন সংজ্ঞা। আমাদের সম্পাদকের যে অংশটা রয়েছে সেটা তাদের আদর্শ আমাদের অনুপ্রেরণা। শহীদ বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবীর উত্তরাধিকার, শামসুজ্জামান থেকে সায়েল, এটা বলেছেন। আমরা এখন দেখব যে ডুবুরিয়া অদম্য মানুষ বলছে স্বেচ্ছাশ্রমের কোনো করণীয় দৃষ্টান্ত। তারপর বলছে আইনের শাসন, পুলিশ ও র্যাব প্রধান ক্ষমা চাইলেন, হুমকিদাতারা কি করবেন। তারপর বলছে আসাদ পর্ব শেষ, নতুন সিডিয়া গঠন হবে কিভাবে, সেই বিষয় সংক্রান্ত আলোচনা করেছেন। আমরা এখন প্রথম আলো পত্রিকাটির বাকি অংশ যেটা আছে পরবর্তী পেজটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা দেখতে পাচ্ছি পড়াশোনার পেজ। প্রথম আলো পড়াশোনার পেজ যেটি রয়েছে সেটা হচ্ছে আমরা আপনাদের প্রথম আলো পত্রিকাটি একটু দেখানোর চেষ্টা করছি। এইচএসসি পরীক্ষা 2025 নির্বাচনী পরীক্ষার ফর্ম পূরণের তারিখ ঘোষণা করেছেন। আর এখানে সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে বা পঞ্চম শ্রেণী বা অন্যান্য ভর্তি বিজ্ঞপ্তি অনেক কিছু নিয়ে আলোচনা করে থাকেন প্রথম আলো পত্রিকাটি। আমরা কোন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতির দিনে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে স্মৃতি কাটানগুলো এখানে উল্লেখ করেছেন। আমি আপনাদের এগুলো চেষ্টা করছি। আমার বলছে আমার পতনে আমার পরনে তখন বনের রক্তমাখা ওড়না ছিল, এটা বলেছেন শহীদ বুদ্ধিজীবী মমতাজ হোসেন। তারপর আমরা বলছি বাবা বলেছিলেন স্বাধীন আমরা হবই, বাবার স্মৃতি আঁকড়ে আছি, এটা বুদ্ধিজীবীদের সন্তানরা হয়তো প্রকাশ করেছেন। আমরা এখন পরবর্তী পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। পরবর্তী পেজটা আমাদের কি নিয়ে প্রকাশ করেছে, এটা হচ্ছে আন্তর্জাতিক। বলছে সহিংসতায় জড়িতদের সাজা রায় সামরিক আদালতে, এটা হচ্ছে পাকিস্তান সংক্রান্ত বিষয়। আর একটা হচ্ছে সিনে বলছে মধ্যপ্রাচ্যের শাস্ত্রী প্রচেষ্টায় মিশরের সঙ্গে কাজ করবে মিয়ানমার। কাছিনে বিদ্রোহীদের লড়াই বন্ধের আহ্বান চীনের। নিজেদের পছন্দের সিরিয়ার ভবিষ্যৎ সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। শুট কেনার অর্থ ছিল না, গড়েছে ঘুমাতেন মাস্ক। তারপর আমরা দেখতে পাচ্ছি গাজায় ডাকঘরে ইসরায়েলি হামলা, নিহত 30। দক্ষিণ কোরিয়ার রাজনীতি বলছে ইউক্রেনকে অভিশংসন সরকারি দলের সহায়তার আহ্বান। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় বড় দলের হামলা রাশিয়ার। এরপরে বলছে এরদোগানের সঙ্গে কি বলছে ব্লিংকেনের বৈঠক। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটির আজকের আন্তর্জাতিক যে সংক্রান্ত বা বিষয়গুলো প্রকাশ করেছেন সেটি। আমরা কোনো পরবর্তী পেজটি দেখে নেব অর্থ বাণিজ্য। সেটা দরকারি আছে একজন সরকারি চাকরিজীবী বা চাকরি প্রার্থী যারা রয়েছেন আপনাদের জন্য এই পেজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমি। এই প্রকার দেখতে পাচ্ছি আমরা সাবেক এমডিদের যুক্ত হওয়ার পথ সহজ হল, চীন ও ভারতের বিনিয়োগে বড় লাভ বলেছেন। এরপর হচ্ছে কুষ্টিয়ায় 4 দিনে কেজিতে 4 টাকা দামে বেড়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা মার্চে 5 জ্বালানির তেল আসবে ঢাকায়। এরপরে বলছে শিল্পের যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খোলা কমছে। তখন আমরা এখন পরবর্তী পেজটি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথম আলো পত্রিকাটির। পরবর্তী পেজ আমাদের বলছে আইন নীতি বাস্তবতায় নগর জলাশয়, এটা বলেছেন গোল টেবিল। আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব, আমাদের যাদের প্রয়োজন মনে করি যে আমরা দেখে নেব বিস্তারিত প্রথম আলো পত্রিকা থেকে। তাহলে এখন আমরা আপনাদের খেলাধুলা নিয়ে আলোচনা করছি। এখানে বলছে হেরেও জিতে যাওয়া মাহমুদুল্লাহ, দীর্ঘ বিরতির পর ফিরল বাংলাদেশের যে ব্যথা, এটা বলেছেন। বলছে কি আবার বলছে কি বিদেশিহীন মানে বিদেশি নির্ভর আবহাওয়া সামনে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা ইসিবি। বলছে কি গুকেশের জয়ে ফিনিক্সের গন্ধ, এটা বলেছেন। আর বলছে কি বাবর কার্বন কফি ওকে ক্লিন্টন। প্রথম আলোয় 3 পুরস্কার, এটা আমরা দেখতে পাচ্ছি। আমাকে পরবর্তী পেজটি দেখে নেব। সর্বশেষ যে পেজটি আছে প্রথম আলো পত্রিকাটির সেটা আপনারা দেখানোর চেষ্টা করছে। এখানে বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন, রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে আওয়ামী লীগ সরকার। তারপরে বলেছে যে বই মনুষ্যত্বকে রক্ষা করে, বইয়ের মতো বন্ধু নেই, প্রেম ও জহির কবি হেলাল হাফিজ আর নেই।
তারপর আমরা দেখতে পাচ্ছি 2 এজেন্ট ব্যাংকের কর্মীকে অপহরণ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, চট্টগ্রামে আইনজীবী হত্যা, জবানবন্দি দিলেন আর এক আসামি। দলগুলোকে প্রতিপক্ষ কি বলছে বানাবেন না, এটা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা আমরা এই হচ্ছে প্রথম আলো পত্রিকাটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ধাপে ধাপে আপাতত দেখানোর চেষ্টা করছি। প্রতিদিন আমরা চেষ্টা করব প্রথম আলো পত্রিকাটি সকালবেলা আপনাদের সামনে শিরোনামগুলো হলো একটু ভিডিও আকারে প্রকাশ করার জন্য। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।